আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের আমার পদ্ধতিতে পেঁয়াজ কলি চটচটির রেসিপি রান্না করে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি, এখন আমি আলু কাটছি। তো বেশি আলু দেবো না, দুটো আলুই দিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা পিস করে কাটছি। বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজেরই করেই কাটবো আমি। একটা টমেটো নিয়েছি, টমেটোটা পুরোটাই দেবো না, আধা দিয়ে দেবো, কারণ বেশি টমেটো দিলে টক হয়ে যাবে, তাই পুরোটা দিচ্ছি না, অর্ধেকই দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে আলুগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এবার পেঁয়াজের কলিগুলোকেও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। আমার এখানে সবজিগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার কেটে রাখা সব সবজিগুলো একে একে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। প্রথমে আলু দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। আপনার লবণ যে যেরকম খান দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি তেলটাকে একটু বেশি করে দেব, কারণ চচ্চড়ির সবজিতে একটু তেল না দিলে ভালো লাগে না খেতে। তবে আপনারা চাইলে অল্প করে দিতে পারেন, তবে আমার মতে তেলটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। এবার সবজিগুলোকে মেখে নিব। এবার জল দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজ কলি ও আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আবারও ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। তো দেখুন আমার আলু ও পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি আগে দেইনি, কারণ আগে দিলে আলুগুলো সেদ্ধ হতো না, টমেটোর টক তো তাই। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আদা দিয়ে আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, আর টমেটোগুলোকে ভালো করে ভেঙে দিচ্ছি, যাতে খেতে একটু টেস্ট হবে। তো আমার পেঁয়াজগুলি হয়ে গেছে। আমি বেশি ঝোল রাখিনি, অল্প করেই রেখেছি। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন, তবে আমার মতে হালকা করেই ঝোল রাখলে বেশি ভালো হয়। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।